নমস্কার সবাইকে। যে দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল লোকনাথ পূজা। আমার বাড়িতে আগে ছোট করে হলেও লোকনাথ পুজো হতো, কিন্তু এখন আর হয় না। তাই লোকনাথ পুজোর প্রতি টানটা রয়েই গেছে। তাই আমি আর রোহন গেছিলাম আমাদের এখানে দুর্গা বাড়িতে লোকনাথ পুজো দেখতে। পুজোটা যদিও সকালবেলা হয়েছে আর আমরা গেছিলাম সন্ধ্যাবেলা, তাই লোকনাথ পুজো তো দেখতে পারিনি, কিন্তু লোকনাথ বাবার দর্শন করে আসলাম। আর এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়ি, যেখানে লোকনাথ পুজো উপলক্ষে সাজানো হয়েছিল মন্দিরটাকে। আর আমরা তারপরে ভেতরে চলে এসেছিলাম। ভেতরে মোটামুটি ভালোই ভিড় ছিল। লোকনাথ পুজো উপলক্ষে যেহেতু গেছি, তাই লোকনাথ মন্দিরের ওখানেই গেলাম সবার প্রথমে। তারপর ওখানে কিছুক্ষণ বসে তারপর ঠাকুর দর্শন করে তারপরে আমরা অন্যান্য ঠাকুর দর্শন করে তারপরে বেরিয়েছিলাম মন্দির থেকে। মন্দিরে গিয়ে সব ঠাকুরের ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ওখানে বেশিরভাগ জায়গাতেই ভিড় ছিল, তাই সব জায়গায় ভিডিও নেওয়া হয়নি। এখানে হনুমানজির যে স্থাপিত আছে হনুমানজির সেখানের ভিডিওটা নিতে পেরেছি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে হলো দুর্গাপূজা হয় আমাদের আলিপুরদুয়ারের দুর্গাবাড়িতে। আর এখানে আমরা দাঁড়িয়েছি এখন হলো প্রসাদের লাইনে। খিচুড়ি দিচ্ছিল, তার জন্য যখন এসেছি প্রসাদ না খেয়ে তো যেতে পারি না, তাই এখানে দাঁড়িয়েছিলাম প্রসাদ নিয়ে। প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়েছি। তারপর আমরা বাইরে বেরিয়ে এখানে ফুচকার দোকানে আসি। ফুচকার দোকান থেকে রোহন ফুচকা খেলো, আমি যদিও খাইনি। তারপরে চলে গেছিলাম একটা বেকারি শপে, সেখান থেকে পেস্ট্রি খেলাম আমি। রোহন খাইনি পেস্ট্রিটা, কিন্তু আমার পছন্দের চকলেট পেস্ট্রি আমি এখানে পাইনি, তাই আমি এখানে রেড ভেলভেট যে পেস্ট্রিটা হয় সেটা নিয়েছিলাম। চকলেটের পরে রেড ভেলভেটের টেস্টটাই মোটামুটি ভালো লাগে আমার। ওখান থেকে আমরা চলে গেছিলাম ফলের দোকানে। ফল নেব ভেবেছিলাম। ফলের মধ্যে আমার পেয়ারা খাওয়ার ইচ্ছা ছিল, পেয়ারা নেব ভেবেছিলাম, কিন্তু পেয়ারা ভালো পেলাম না। কিন্তু প্রচুর ধরনের আম লিচু উঠেছে, সেখান থেকে আম কিনে তারপরে বাড়ি ফিরলাম। আর আজকে রাতের বেলা কেউই বাড়িতে ভাত খেতে চাচ্ছিল না, তাই আমরা রুটি তরকা নিয়ে এসেছিলাম বাইরে থেকে। আর রুটি তরকার সাথে অনেকগুলোই সবজি দিয়েছে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।